সূরা বাকারা 183 নম্বর আয়াত, 84 নম্বর আয়াতের একটা শব্দ হচ্ছে এটার লগে মিলাইলে কথাটা বললে বাস্তব। আইয়ামাম মাদুদা, এক নম্বর। আমি ঘন্টার ঘন্টা ওয়াজ কয়েক মিনিটে হয়ে গেল, কারণ আমার গুলিতে বাজে 10টা 16। প্রধান বক্তা আপনারা নাতি আসবে, আলোচনা করবে। হুজুর আসার আগে কয়েক মিনিট। এক নম্বর, আপনি যদি একটা সার দোকানে বসা রয়েছেন বা যে কোনো এক জায়গাতে আপনি বসা, প্রথম নম্বর কথাটা শুনেন। আমি ঘন্টার ঘন্টা প্রথম নম্বর কথাটা 2 মিনিটে শেষ করে এলাম, আপনারা গুরুত্বটা বুঝালেন। আপনি বসা রয়েছেন এক জায়গায়, আপনার সামনে দিয়ে একটা লোক হাইটা যায়, আপনি তারে বললেন, বাবারে তুমি একটু এদিকে আসো। তারে কি ডাকলেন? এখন যদি সে আপনার ডাকটা শুনছে, শোনার পরে বলেন, সে আপনার ডাকে সাড়া দিবনি না? দিত না? ডাকের রং রং ডাক, এটা কি এমনিতে এমনিতে না মায়া আছে? আর যদি বেটা এদিকে কইছেন দেখি ইলা কইবা কিল্লিগা আমার একটা ফান আইন না দেখ, পারতাম না, বুঝছেন না? আর যদি বাপরে বাবা এদিকে আমি মুরব্বী মানুষ, বাবা আমার একটা ফান আইন না দেখ, আপনি বলেন সে কথাটা রাখবো নি না রাখতো না? কেন রাখবো? মায়ার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বর আল্লাহ, এ ঈমানদার। আমাদেরকে আল্লাহ কি বলছেন বলেন না? ঈমানদার বলেন কি দার? অথচ আমাদের ঈমানের ভিতরে হাজার দোষ আছে, আল্লাহ একটা দোষ উল্লেখ না করে আল্লাহ বলছেন ঈমানদার। মায়া আছে না? হাজার দোষ আছে। যদি আল্লাহ হইতো এই 70 এদিকে আইলা কিল্লিগা রোজা রাখবা পারতাম না, কিল্লিগা কথা আমারে 70 বিলা কিল্লিগা, বুঝছেন না? বুঝেন এই বেনামাজি দিয়া বলে কেন রোজা রাখতে ও রাখতাম না, ও কিল্লিগা রাখতে না, কথা আমার বেনামাজি বেশ বুঝাইতে পারলাম না কেন? এইভাবে আমার আপনার ঈমানের ভিতরে দোষ আছে না? না, আল্লাহ দোষ কয়া ডাক দিছে না গুণ কয়া ডাক দিছে? এখন আপনি আল্লাহর বিধানটা কি রাখবেন না বাদ দেবেন? বুঝছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বর কথা। ইয়ারা ভাই ইমানদার, ঈমানের ভিতরে হাজার হাজার দোষ আছে। আল্লাহ বলেন, আমি তোমাকে একটা দোষেও ডাকি না, আমি আল্লাহ মায়া করে ডাকছি হে ঈমানদার। কন্যা আলহামদুলিল্লাহ, ঈমানদার হয়ে ডাকছি।
ইমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? জররা পরিমাণ ইমান নিয়ে যদি যেতে পারো, আল্লাহ রাসূল বলেন 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। জররা পরিমাণ ইমান। আল্লাহ কই ইমান না। একটা কথা হইল, আর ব্যাখ্যা হইতাম না, অনেক লম্বা লম্বা ওয়াজ করতে। আপনারা খালি ফয়েনটা বুঝেন। আমাদেরকে আল্লাহ ইমানদার বলে ডাক দিছেন। এখন আমাদেরকে আল্লাহ ইমানদার বলে ডাক দেওয়ার পরে আল্লাহ একখান বিধান দিবেনই না দিবে না? দিবে। এখন এই বিধানটা কি আমি মানব না মানব না? আহা, কুতিবা আলাইকুম সিয়াম। 2 নম্বর কথা, তোমার উপরে রোজা ফরজ করছি। কি ফরজ করছে? রোজা। রোজা আল্লাহ ফরজ করছেন। রোজাটা কষ্ট লাগেনি না লাগে না? কষ্ট লাগে। কিন্তু যেই জিনিসের কষ্ট বেশি, এই জিনিসের দামও বেশি। এই জন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল বলেন, স্বয়ং আল্লাহ বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমার হাতে দিব। আল্লাহ বলেন, আমি নিজে রোজার বদলা দিব, আমি দিব। অন্য ইবাদতের বেলা এইভাবে বলছেন। আল্লাহ যদি রোজার বদলা দে, কম দিব না বেশি দিব? আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত দেনেওয়ালা। আল্লাহ করোনার সময় মানুষের হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেছে। ও মানুষ, এই অক্সিজেন তোমরা বিভিন্ন বাহির রাষ্ট্র থেকে আইনা মানুষ চলছে। একদিনে ঘন্টার ঘন্টা হাজার হাজার টাকা বিল উঠছে। আমি যদি হাসপাতালে চলে যাই, আইসিইউতে থাকলে বিল হাজার হাজার টাকা আসে। ও মানুষ, আমি তোমাদেরকে কত দেনেওয়ালা। 70-80 বৎসর আমি আল্লাহ তোমাদের যদি আমার অক্সিজেনের বিল নিতাম, বলো তো দেখি, তুমি যেই বাড়িতে থাকো এই বাড়ি বিক্রি হলেও, সম্পদ যা আছে সব বিক্রি হলেও, আমি আল্লাহর দেওয়া হসপিটালের মতো অক্সিজেনের বিলও তুমি পরিশোধ করতে পারতা না। কত দিছি, নিমুখ হারাম রে। এত দেওয়ার পরেও মানুষ কেমনে রমজান শরীফের রোজাটা রাখবে না? আছে না এরকম মানুষ? আপনাকে কষ্ট হইতাছে নেবা। 2 নম্বর, আল্লাহ মায়া কইরা ডাক দিয়া রোজা কি করছে? ফরজ করছে। এবং এই রোজার বদলা আল্লাহ নিজের হাতে দান করবে। তাহলে আমি আপনি বলেন, রোজা রাখবো না ছেড়ে দিব? শুনেন, জীবন চলে যাবে, মাহে রমজানের রোজা আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বেশি অসুস্থ হইলে তো আল্লাহ মায়াশীল। আল্লাহ তো কোরআনে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। অসুস্থ হইলে তো পরে রাখবা, সুস্থ আল্লাহ করলে। কিন্তু স্বাভাবিক তুমি জ্বর উঠছে রোজা ছাইরা দিবা, ঠান্ডা লাগছে রোজা ছাইরা দিবা, সাধারণ একটা তোমার সমস্যা রোজা ছেড়ে দিবা? না না, আমি দেখেছি আমার চোখে আমাদের মুরব্বীরা বহুত কষ্ট করেছে, এরপরেও রমজান মাসের রোজা ছাড়ে নাই। এমনকি বৈশাখ মাসে মানুষ কাজ করছে, এরপরেও রোজা ছাড়ে না।
তো আমি আপনি এখন বেশিরভাগই দেখি রমজান বেরোজগার। কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়ারা ভাই 2 নম্বর রোজা ফরজ করেছি, এবং এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দিব। আল্লাহ নিজের হাতে দিব, এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ রোজাদারের বদলা নিজেই হয়ে যাবে, আমি নিজেই হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়, বলেন আমার কোন জিনিসটা সব? দুইটা কথা কইলাম। ইমানদাররা আল্লাহ ডাক দিছে, অথচ আমার ভিতরে দোষ ছিল। 2 নম্বর বলছেন রোজা ফরজ করছি। কটা কথা কইলাম? 3 নম্বর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন দেখেন 3 নম্বর কথাটা আল্লাহ এইভাবে বলছেন যেন আল্লাহর কথাটা শুনলে আমার কোনো কষ্ট লাগেই না। 2 নম্বর বলছিলাম রোজাটা তো কষ্ট, 3 নম্বর আল্লাহ এভাবে বলছেন কষ্ট আর কষ্ট রইল না, আল্লাহর কথাটা শুনলেই হালকা হয়ে যাবে। যেমন আমি 3 নম্বর কথাটা উদাহরণ দিয়ে বোঝাই। এখন ওয়াজের ঘরে যদি আমারে কোন যে হুজুর আপনি তো ওয়াজ করছেন শেয়ারও বয়া, এখন আমরা গরম 2 মিনিট একটা বস্তা আছে চাউলের, এটা আপনি মাথাত করে আপনি বাস স্ট্যান্ড হয়ে যায়, আমি ফারো? বলেন ফারো? 2 মিনিট একটা বস্তা আমারে দিলে আমি কি সম্ভব না? এখন যদি আপনার আমারে কোন যে হুজুর আপনি নেবেন 10 কেজি, সে হুজুর সভাপতি সামনে নেব 10 কেজি, এই হুজুরে নিব 10 কেজি, যারা শেয়ারও বেছে এরাও নিব 10 কেজি করে। এখন কই ফারুম না পারতাম না, হন পারতাম না, বুঝছেন না? কখন পারতাম না? তাহলে এত বড় বুঝা আমি একা দিলে আমার দ্বারা সম্ভব না, কষ্ট লাগে। কিন্তু সবাই যখন বাইটটা নিব, কষ্ট কমছে না বাড়ছে? এখন ওয়াজুন আমরা মাছ আসিরা যদি কেউ হুজুর আপনারা খালি 10 কেজি করে নিবেন, তো 10 কেজি তো আমারে দিলে আমিও নিতে পারবো। এখন মনে করেন আরো যদি 10 কেজিরে 5 কেজি করে বাড়ি, আমরা পুরুষ যারা আছি নিব 10 জন, মহিলাও যারা আছে ফর্দার সাথে বেগ করে দিলে 5 কেজি করে চাউল বিশ্বরূপ নিতে পারতাম না? আরো বেশি দিলে এখন দেন আল্লাহ কেমন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন ইয়ারা ভাই সোমালি হাতার ভাই, এখন তোমার উপরে রোজা ফরজ। তোমরা গেলা বিশ্ব রোড, গিয়া দেখে বিশ্ব রোডের মানুষ সবাই রোজাদার। গেলেন ঢাকা শহর, গিয়া দেখলেন সবাই রোজাদার। বাংলাদেশের মানুষ জেদ্দা এয়ারফোর্স সৌদি আরব গিয়া দেখে সবাই রোজাদার। এখনই রোজার কষ্টটাকে আপনি একা না সবাই? সবাই করলে আমি পারতাম না? না পারতাম না?
এ পারে, তুমিও পারো, আমিও পারবো, সেও পারবো। সে যদি পারে আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমার উপদের ছিল না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়া এখন পর্যন্ত রোজা আগের উপর সবার ছিল, এখনো আছে। আমরা মারা গেলে কিয়ামত পর্যন্ত থাকবে। আগের মানুষে পারছে, আমরাও পারবো। আমরা পারলে আমাদের পরে যারা আছেন তারাও পারবো। সে পারছে, আমিও পারবো। বলেন পারবো না? পারবো না। 3 নম্বর কথা, সবাই করছে, অথচ আপনি তাকায়া দেখেন আগের মানুষেরা যে পরিমাণ ইফতার করছে আর এখনের মানুষ যে পরিমাণ ইফতার করছে, আগের মানুষের ইফতার আর এখনের ইফতার ওজন দিলে এখন একদিন যা আমরা ইফতার করি, আগের মুরব্বীরা 1 সপ্তাহ এতটুকু ইফতার করছেন। কিন্তু এরপর আগের মুরব্বীরা রোজা আছে বেশি আর এখনের মানুষ রোজা থাকে কম। আপনারা কষ্ট হইতেছে? আমি 1-2 মিনিট একটা কিচ্ছা হই, দেখেন। আমি একবার নাম কইতাম না, অটো দিয়া যাইতেছি, দেখি অটোর ড্রাইভার কান্দে, যাত্রী আমি একা হই। তা আমি কইলাম ভাই তুমি কান্দাছ, যাত্রী নাই? কোন যাত্রীর লাগি কান্দি না। তো জিগেলাম কি লিগা কান্দে? কত আপনি ফিসের সিটটা থেকে উঠেন। আমি কিন্তু আমার উডন লাগবো। আপনার বুঝাইতে গেলে আপনি উডন লাগবে। তা আমি উঠছি, উঠার পরে দেখি ফিসের সিটের নিচে অনেক ব্যাগ ট্যাগ থাকে না, বেড়া একটা ব্যাগ বাই করছে, যেই ব্যাগের মধ্যে খিজুর, মালটা, তরমুজ, আঙ্গুর, ফল ফ্রুট ব্যাগ ভরা। এই ফল ফ্রুট দীক্ষা আমি কান্দন উঠছে, বেড়া হইতেছে। যে গেলাম এই ফল ফ্রুট কিনলে তো মানুষ আরো খুশি হওয়ার কথা, আপনি কান্দেন। এমনি লোকটা বলে হুজুর শুনে, আমারই আসার সময় আমার সন্তানরা বলছে আব্বা বেশি বেশি ফল ফ্রুট লই আয়ো। ইচ্ছা মতনে হুজুর কিনলাম, কিন্তু আজকে থেকে 15 বছর আগে আমার মা, আমার বাবা রোজাদার ছিল, কিন্তু এত নিতে পারি না, সংসারের অবস্থাও ভালো ছিল না। হুজুর এত কষ্ট করলাম, আল্লাহ মা বাবারে ফল ফ্রুট দিতে পারি না। এখন যে আমরা যত খাবার খাই, এই জন্যে আমারই ফল ফ্রুট দেখে আমার আব্বার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা এত কষ্ট করে রোজা রেখেছিল, কিন্তু ইফতার ভালোভাবে করতে পারে না। আমার আব্বারে দেখেছি একটা কুইদের ছড়া, ওগুলা ছড়া গেছে আব্বা। আর আজকে আমার ফুটাইতে কত ফল ফ্রুট, আমার আব্বা নাই। এই জন্য ফাহেদি আমি আর একটা নসিহত করে দেব, যাদের আব্বা আছে আপনারা আব্বারে কাছে বসায়া ইফতারে শরীক হবে। আপনি আব্বারে ডাক দিবেন, বাবা আসেন আপনি আমার সাথে ইফতার করে। অনেক সমাজের অনেক সন্তান এরকম আছে, হাজার 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 টাকার মালিক হয়ে গেছে, জুদা। এখন বাপ রে ইফতারের সময় মনেও করে না, মানেও মনে করে না। তাই নে মাশাআল্লাহ 14 দাঁত দিয়া ভাত খাইলো কোনো আপত্তি নাই, কিন্তু বাবার ঘরে এক দাঁতের তরকারি মিললেও কষ্ট লাগে। এরপরে ছেলে মেয়ে বাপ মার খবর হলো না।
কষ্ট হইতেছে। আহা ছেলে রে, করলে কি? এই মেয়ে আপনি একটা চিন্তা করেন যে আমার ঘরে যদি 5টা ছেলে ও 3-4টা মেয়ে ও, তা গ্রাম অঞ্চলে 5-7টা ছেলে বাচ্চা কাচ্চা নায়িকা বেশিরভাগ মানুষ হইতে আছে না? নাই। যেমন আমার কথা আমি কইতেছি, আমার কথা, আমার আব্বা তো এখনো আছে। আমরা 3 ভাই, 5 বোন, কজন হইল? তাহলে দেখেন এই সমাজের স্বাভাবিক একটা ঘরে যদি 5-7 জন 10 জন সদস্য হয়, মা বাবা যদি এই 2 জনে 10 জনে লালন পালন করে তিল তিল করে বড় করতে পারে, তাহলে আমরা 10 জন মিলেও আমরা কি মা বাবারে ফালতারি না? এই হোজা বলে দেখছে অবস্থা। আচ্ছা আচ্ছা, নেই বোন যে হামাইছে, আমি কি বিষয়টা আপনার বুঝাইতাম পারতাছি? এত সদস্য হওয়ার পরেও এখন আমরা সবাই মিললেও বাপ মারে পূজা মনে, কিন্তু বাপ মাঝে 10টা বাচ্চারে ফালছে। চিন্তা করেন একবার। এই জন্য একটা নসিহত, মা বাপ যাদের আছে সাথে নিয়ে ইফতারের শরীক থাকবে। যদি আলাদাও হন কোনো অসুবিধা না, আলাদা তো আলাদাই, কিন্তু আপনি খোঁজ খবর রাখবেন। আরে ভাই, দোয়ার জন্য কি আপনি সিলেটে যেতে হবে? দোয়ার জন্য কি আপনি মঙ্গল গ্রহে যেতে হবে? আপনি দোয়ার জন্য আপনার মার কাছে যান না, দোয়ার জন্য আপনি বাবার কাছে যান না। রসুল হাদিসে বলছে মক্কা শরীফের ইমাম যদি দোয়া করে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আমি যদি দোয়া করি দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বলে 3 শ্রেণীর দোয়া আল্লাহ নিশ্চিত কবুল করে। এর মধ্যে একজন আছে মা বাবার দোয়া সন্তানের পক্ষে বিপক্ষে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো দোয়া মা বাবা হতে চাই, কিন্তু আমরা এখানে যাই না, গুরুত্ব দিই না, মূল্যায়ন করি না। এমন সমাজ ও ব্যবস্থা আছে না? নাই? আচ্ছা ঠিক আছে, এই যে আপনারা নাতি আইছে, আমি 3 কথা হইয়া বলাইছি, আর লইছে মাত্র 1 কথা। বইনজর 2টা মিনিট। এই দেখেন আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা আমার উপর না সবার উপর? বলেন আমার না সবার? 3টা কথা কইলাম। 1 নম্বর ইমানদাররা দোষ আছে, কিন্তু আল্লাহর পরে ইমানদার কর। 2 নম্বর রোজা না ফরজ করছি, না কইরো না, তোমারে না ইমানদার কইছি। 3 নম্বর রোজা শুধু তোমার উপরে না সবার উপরই তো রোজা। কষ্ট এই গ্রামের মানুষ করতেছে, তুমি করতারতা না, তোমার বাপে করছে তুমি করতারতা না, আগের সবার করছে তা আমি করতারতাম না। বলেন সবাই পারবো ইনশাল্লাহ, বলেন সবাই পারবো ইনশাল্লাহ। নামাজটাও পড়বেন, ইফতারও করবেন, তারাবিও পড়বেন, সাহারিও খাবেন। রাজি আছি না ইনশাল্লাহ? 4 নম্বর আল্লাহরে যদি জিগাই, আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার বলে ডাক দিছেন, আল্লাহ 2 নম্বর আমাদের উপর রোজা ফরজ করছেন, 3 নম্বর সবার উপরেই করছেন, আমাদের উপরে করছেন, কিন্তু আল্লাহ বিধানটা আপনি আমাদেরকে কেন দিলেন? আল্লাহ বলেন কেন দিছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিছি? রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমারে আল্লাহর ওয়ালি বানায়া দিব। রোজা রাখলে ওয়ালি হওয়া যায়। লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা লেখছে 4টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল রোজার দ্বারা আল্লাহ সবাইরে মুত্তাকি বানাবে, আল্লাহওয়ালা বানাবে। রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদত রোজাদার যদি মুখে না বলে পৃথিবীর কেউ বলতে পারে না সে রোজা না রোজা না। আমি মসজিদ থেকে আসছি, মানুষে নামাজ ফিরাইছে, কথা কই শেষ, মানুষে কোনো নামাজ ফিরাইছে কেমনে বুঝছে? মসজিদ থেকে আইছে,
আর একজনের মাথার মধ্যে ফাঁকরি আছে, ওই লোকটা মনে হজ করে আইছে। কেমনে বুঝলেন বুঝি ফাঁকরি? আরেকজনে কইতেছে হ্যাঁ এই লোকটা মনে বড় লোক। কেমন বুঝলাম? দেহ না তার চলাফেরা স্টাইলটা বড় লোক, এমন বোঝা জানাও। কিন্তু আমি রোজা না আপনি আমার কেমনে মাপবেন? মাফ পারবেন? আমার সাথেই উঠা, আমার সাথেই বসা, আমার সাথেই সবকিছু, রোজা না। এমন মানুষ আছে না? আমি ছোটবেলা তখন এক উড়ানের মধ্যে তারাবির নামাজ পড়াই, যে বাইত ফরাইতে আমার বেড়া একবার কইতেছে হুজুর ইফতারের সময় কড়া বাজে। আমি কি কড়া বাজে? আচ্ছা হুজুর আজ ইফতার কড়া কতটা? আচ্ছা হুজুর আজ রোজার না কড়া গেছে রোজা? আমি কি রোজার ওয়াডা গেছে? আচ্ছা হুজুর আজ গানা কড়া বাজে তারাবি শুরু হইব? আচ্ছা ওয়াডা বাজে তারাবি শুরু হইব। আচ্ছা হুজুর ইফতার করাইলে কি সোয়াবো? এই সোয়াবো। আচ্ছা হুজুর ইফতার অন্যরা করাইলে তো সোয়াব বেশি, ই সব বেশি। আচ্ছা হুজুর যদি মনে করেন কথার কথা কারেন্ট জায়গা, ইফতারের টাইম কেমনে কইবেন? মানে নানান ফেরেশানি আর কি। তো আমি যে গেলাম ভাই আপনার তো রোজা মশালা যা কষ্ট হয়েছে, করা হইলে না যার মতো কষ্ট কোনো দিন হয়েছে না। মানে রোজাটা খুব কষ্ট হয়েছে। এইগুলা যে কথা যে আমার সাথে কইতাছে ফিস ধরতিকা তার মা কইতাছে কিরে গোলামের ফুল তুই যদি রোজা হইতা হস না। বুঝছে আমার লগে সব কিছু বেড়া কি না এই জন্য ভাই রোজার ওয়াজ কেন? আজকাল দিনটা রাত্রটা গেলে গেত দিনটা পরে আপনি কালকার নিশ্চিত ধৈর্য রাখেন, নিশ্চিত আপনি ধৈর্য রাখেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ ইফতারের সময় দেখবেন ইফতার এলান না দিল তারাবি আপনি নিশ্চিত 99% জন আপনার ধৈর্য রেখে যে আগামীকাল তারাবি ফরতাই না ইনশাল্লাহ। আচ্ছা এরপরে বেন্ডাতে খাইতেন না, পরের দিন রোজা থাকতেন না, ইফতার করতেন না। এই জন্য আমরা সব বক্তারা রোজার ওয়াজই করছি। অন্য ওয়াজ করলে মনটা ছানা আর কি, অন্য ওয়াজ তো করন যা, কিন্তু রোজা যা রাইটটা হইলে না হয় গন্ধ লাগতেছে। আর আমরা তো কেনাকাটাও করতেছি, কেউ বুট কিনা লাইছি, কিজুর কিনা লাইছি, মুড়ি কিনা লাইছি, তেল কিনা লাইছি না সবই তো কিনা লাইছি। এখন শুধু খালি অপেক্ষা ব্যান্ডাতে খালি আইব এমনি খাইলাম রোজা লেখালাম, সব প্রস্তুতি শেষ। এখন রোজাই শুধু আমাদের মাথার মধ্যে টেনশন থাকবে, আল্লাহ এই বছর রমজান মাস পাইছি, আগামী বছর রমজান মাস পাই কিনা কেউর গ্যারান্টি না, কেউর গ্যারান্টি নাই। শেষ কথা নেক আমল আমার, নেক আমল আমার, নেক আমল আমার, সব কিছু পর। মোবাইল কার? আমি বলবো যে এটা আমার, বলে না এটা তোমার না। কেন জানো? তো তুমি যদি ওয়াজ করার পরে তুমি বাড়ির দিকে রওনা করো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মোবাইল আরেকজনে নিবে না, কইলা দে মোবাইল আমার। এই জন্য তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি জিকির করো, তুমি যদি ইফতার করো, তুমি যদি নেক আমল করো, যে কোনো জায়গা মারা গেলে নেক আমল কে নিবে? কে নিবে? কে নিবে? দেখছো না করোনার সময়, লকডাউনের সময় স্ত্রী এত কাছের, স্বামী এত কাছের, সন্তান এত কাছের, বাবা এত কাছের। স্ত্রী যদি স্বামীর কাছে টেলিফোন করে আমি আসব, স্ত্রী জবাব দে স্বামী হে আপনি আসবেন না, আমাদের বাড়ি লকডাউন। গেছে না? দেখছে দুনিয়া। এই জন্য ভাই নেক আমল আমার, নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আপনারা উঠতেন না, আপনারা খুশ নসিব। আজকে যদি আমার নানির বাড়িটা হইতো, আর আমার নানার বাড়িটা হইতো, আর আমি আইসা আমার নানার বাড়ির কাছে ওয়াজ করতাম, আমি নিজে কত খুশি মনে করতাম। আপনারাও সিম এরকম খুশি হন যে আমার নাতি আমার সামনে, আমাদের সামনে ওয়াজ করতেছে, কতই না খুশ নসিব। এই জন্য দোস্ত উঠবেন না। হুজুরের পরে আর কোনো বক্তা নাই। আরো বক্তা আছে হুজুরের পরে? হুজুরের পরে আর বক্তা নাই। হুজুর যতক্ষণই ওয়াজ করে আপনারা শুনেন, দোয়া করেন, এরপরে ইনশাল্লাহ সবাই বাড়িতে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।